ম্যাচের তখনও 15 মিনিট বাকি। পর্তুগালের সামনে বড় একটি সুযোগ। ক্রিস্টিয়ানো রোনালদো ডি বক্সে ফেলে দিয়ে নিজেদের অজান্তেই বিপদ ডেকে আনে স্লোভেনিয়া। এতে পেনাল্টিতে কোয়ার্টার ফাইনালের মঞ্চে ওঠার সুযোগ পেয়েছিল পর্তুগিজরা, তবে হতাশ করেন CR7। রোনালদোর বার ঘেঁষা শট রুখে দেন গোলরক্ষক ওবালাক। অবিশ্বাস্য, রীতিমতো অসাধারণ। অন্যদিকে দুহাতে নিজের মুখ ঢাকেন রোনালদো। মাঝের বিরতিতে করুণ এক দৃশ্যের দেখাও মেলে, যেটার জন্য মোটেই প্রস্তুত ছিল না রোনালদোর ভক্ত সমর্থকরা। মিটিংয়ের মাঝে রোনালদো অঝরে কাঁদছেন, তাকে সান্ত্বনার বাণী দিচ্ছেন সতীর্থ দলীয় স্টাফরা। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এবার রোনালদোর সঙ্গে ছিলেন ভাগ্যদেবী। পটকিক থেকে গোল করার পরপরই দর্শকদের কাছে দু হাত জোড়ে ক্ষমা চান পর্তুগিজের এই মহাতারকা। এরপর বাকিটা ইতিহাস। টানা 3টি শট রুখে দিয়ে ম্যাচের জয়ের নায়ক কস্তা। তার নৈপুণ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল। এদিকে ম্যাচ শেষে রোনালদোর পাশে দাঁড়ান কোচ রবের্তো মার্তিনেস। পেনাল্টি মিস করলেও তাকে দিয়েই টাইব্রেকারের প্রথম শট নেওয়াতে দ্বিধাবোধ করেননি তিনি। এই কোচের ভাষ্য, সে আমাদের জন্যই উদাহরণ। এই আবেগের প্রকাশগুলোও অসাধারণ। তার চারপাশের আলোচনা সমালোচনা পাত্তা দেওয়ার দরকার নেই, এবং সে যেমন আছে সেজন্যই তাকে আমি ধন্যবাদ জানাই। যেভাবে দলের পাশে থাকে সে। আমি সবসময় নিশ্চিত ছিলাম টাইব্রেকারের প্রথম শটটি তাকেই নিতে হবে এবং আমাদেরকে জয়ের পথ দেখাতে হবে। তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের অধিনায়ককে নিয়েই আমরা সবাই গর্বিত। সে যা করেছে গোটা ড্রেসিং রুমই তা নিয়ে উচ্ছ্বাসিত। আমার মতে আমাদের সবাইকে দারুণ এক শিক্ষাও দিয়েছে সে। প্রতিটি দিনই প্রাণবন্ত করে তুলতে হবে জীবনের শেষ দিনের মতো। উল্লেখ্য থাকে, আগামী 6 জুলাই কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স। তাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে 2016 সালের ইউরো চ্যাম্পিয়ন অগ্নি পরীক্ষা দিতেই হবে।